তিনি তার জীবদ্দশায় সমাজের মধ্যে কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত রেখে গিয়েছেন। কোরআনের রায় বাস্তবায়ন করে আল্লাহর নবী বিশ্ব মানবতার সামনে দৃষ্টান্ত রেখে গিয়েছেন। ওই যে একটা ছোট্ট উদাহরণ, আল্লাহ নবীর যুগে ফাতেমা নামের একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়ল। ফাতেমা নামের একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়ল, প্রমাণিত হয়ে গেল এই মহিলা চুরি করেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। আল্লাহ পাকের সিদ্ধান্ত নির্দেশ হচ্ছে, চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কর্তন করে দাও। এই নারী একজন বংশীয় নারী, প্রভাবশালী নারী, চুরির অপরাধে প্রমাণিত হয়ে যাওয়ার কারণে তার হাত কর্তন করতে হবে। আল্লাহ রাসূলের কাছে পরামর্শ আসলো, সুপারিশ আসলো। নবীজিকে বলা হলো, নবীজি এই মহিলা অত্যন্ত উঁচু বংশীয় মহিলা, এর যদি হাত কর্তন করা হয় এই বংশের মান ইজ্জত মাটির সাথে মিশে যায়। এর হাত কর্তন না করে বিচারের রায়টা একটু হালকা করা যায় কিনা, এই মহিলার হাত কর্তন না করে তার আঙ্গুল কেটে দেওয়া যায় কিনা, অথবা অন্য কোনো উপায়ে এই বিচারের রায়টা দেওয়া যায় কিনা। পরামর্শ আসলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পরে তিনি রাগান্বিত হয়ে গেলেন, চোখগুলো লাল হয়ে গেল। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বক্তৃতা দিলেন, ওমর সাহাবীরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করে বিচারের রায় দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, চোরের হাত কর্তন করার জন্য নির্দেশ দিয়েছেন, আর তোমরা আমি নবীকে বিচারের রায় হালকা করার জন্য পরামর্শ দিচ্ছ। কারণ কি? কারণ হলো মহিলাটা বংশীয় মহিলা। ও সাহাবীরা, লক্ষ্য করে শুনে রাখো, আমি এই বংশীয় মহিলা নয়, আমার মেয়ে ফাতিমাও যদি হতো, আমার মেয়ে আমি নবী মুহাম্মদের মেয়ে ফাতিমাও যদি হতো, তাহলে আমার মেয়ের হাত কর্তন করে আমি নবী আল্লাহর কোরআনের রায় বাস্তবায়ন করতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওয়াল ইহসান, ইহসান মানে হচ্ছে সদাচরণ করা, উত্তম ব্যবহার করা। মানুষ আজকে সদাচরণ নাই, উত্তম ব্যবহার নাই। মানুষ এত নির্দয় হয়ে গেছে, মানুষকে মানুষ পিটায়া পিটায়া যতক্ষণ না মরে যায় ততক্ষণ পর্যন্ত পিটাইতে থাকে, হৃদয়ের মধ্যে কোনো মায়া দয়া হয় না। অসংখ্য অগণিত এখন ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে জাতি দেখতে পাচ্ছি, এত হিংস্র মানুষ। মানুষের সাথে উত্তম ব্যবহার তো দূরের কথা, সদাচরণ তো দূরের কথা, ইনসাফ তো দূরের কথা, অন্যায়ভাবে মানুষকে সাপের মতো পিটিয়ে পিটিয়ে আজকে হত্যা করা হয়। ক্যামেরার সামনে কথা বলেন ঠিক কিনা?